তোমার জন্য একটা গিফট আছে। ও হ্যাঁ, ব্যাডমিন্টন তো? ব্যাডমিন্টন না, তাহলে এখানে ড্রয়ার খোলো, উপরে ড্রয়ারটা খোলো। এই দেখো এর সঙ্গে যে সম্পর্ক কতটা গভীর ছিল তোমরা বুঝতেই পারছো। এই কার্ডের দাম ম্যাক্সিমাম 25 পয়সা হবে সেই টাইমে। এইরকম সাইজেরই বন্ধুত্ব ছিল আমাদের। পুরুষের পুরুষত্ব ডে বাই ডে জেনেটিক ওয়েতে কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে? এটা রিসার্চ বলেছে, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, আমার কথা বিশ্বাস করতে হবে না। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত মনোহলি নামক একটা গ্রামে এই জমিদার বাড়ি কিন্তু অবস্থিত, যার ইতিহাস কিন্তু অনেকেই জানে না। এসে শুধুমাত্র দুর্গা মণ্ডপের সামনে কয়েকটা সেলফি রিল বানিয়ে নিয়েই কিন্তু ভাবে যে আমি অনেক জেনে গেলাম, অনেক পেয়ে গেলাম, কিন্তু এর মধ্যে রয়েছে নানান রহস্য। তো আজকের ভিডিওতে তোমাদেরকে সেই সব ইতিহাসের কথা শেয়ার করব। দিনে দিনে কি হচ্ছে, ব্লগ করা ভুলে যাচ্ছি, ঠিক আছে? সকালবেলা উঠে এক্সারসাইজ করে নিলাম, বাট আমি মনেই নেই যে তোমাদেরকে এক্সারসাইজ দেখাবো, ওটা নো প্রবলেম। আমি তোমাদেরকে আজকে একটা পার্টিকুলার এক্সারসাইজ দেখাচ্ছি। মানে এই সোকল্ড যে আজকাল ফেক ফিটনেস কম্পিটিশন, বডি বিল্ডিং কম্পিটিশন লোক ভাবছে, তারা কি করে টেস্টোস্টেরনের জন্য ইনজেকশন নেয় বা পিল খায়। তো আমি তোমাদেরকে বলছি টেস্টোস্টেরনের কয়েকটা ন্যাচারাল এক্সারসাইজ, যেটার জন্য জিমের প্রয়োজন নেই, বাড়িতে বসে করতে পারবে। তাতে তোমাদের টেস্টোস্টেরন লেভেলটা একদম পিকে যাবে। আর এগুলো ডেলি করতে হবে না, 2-3 দিন পর পর গ্যাপে গ্যাপে করো, তাহলেই দেখবে তোমাদের যে টেস্টোস্টেরন লেভেলটা বুঝতে পারবে। টেস্টোস্টেরনের যে লেভেল বাড়ছে তোমরা কী করে বুঝবে? তার জন্য বুঝতে পারবে যে তোমাদের স্ট্রেস লেভেলটা কম থাকবে, মোটিভেটেড থাকবে, হ্যাপি থাকবে, মাসেল গ্রোথটা বাড়বে আগের থেকে। তো এইভাবে তোমরা বুঝতে পারবে। তো তোমরা করে দেখো এই এক্সারসাইজগুলো, যারা যারা এক্সারসাইজ করতে চাও, যারা ফিট থাকতে চাও, বিশেষ করে যে কোনো পুরুষ, তাদের করা উচিত ভাই। মানে একটা রিসার্চ বরাবর দেখা গেছে যে পুরুষের পুরুষত্ব ধীরে ধীরে কমছে, নারীর নারীত্ব ধীরে ধীরে বাড়ছে। তো পুরুষরা আগে যেমন ছিল, আগে মাঠে ঘাটে খাটতো, তারপরে পশু পাখি শিকার টিকার করতো, এখনকার পুরুষরা কিন্তু ওরকম করে না। এই জন্য পুরুষের পুরুষত্ব ডে বাই ডে জেনেটিক ওয়েতে কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে? এটা রিসার্চ বলেছে, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, আমার কথা বিশ্বাস করতে হবে না। এই জন্য যারা আমার ভিডিও দেখছো, যা বন্ধুরা আছো, আমার সাবস্ক্রিপশনে প্রচুর ছেলেরা আছে, আমি তো তাদেরকে রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট এই কটা এক্সারসাইজ, তোমাদেরকে ডাম্বেল তুলতে হবে না, এই কটা এক্সারসাইজ কিন্তু প্লিজ করো, তাহলে ভালো থাকবে, তোমরা ভালো থাকবে, তোমাদের আপকামিং জেনারেশন আরও স্ট্রঙ্গার হবে। একটা সুন্দর কন্টেন্ট পেয়েছি। মানে কি, আমি একটু আমার এই যে দেখো এগুলো নিয়ে বসে আছি, তো এই যে আমার টেবিল রয়েছে, এর ড্রয়ারগুলো একটু পরিষ্কার করবো, ওই জন্য খুললাম এক একটা করে ড্রয়ার। অনেক কিছু পেয়েছি। এই দেখো আমার মোবাইলের এই পিছন, বা ধরো যে এই আগেকার ক্যাশ কার্ডে যত টাইমটা ছিল আর কি, সেই ক্যাশ কার্ডগুলো আছে। তারপর অনেক কিছু রয়েছে। আর এইগুলো সেই হ্যালোজেনে লাগানো, আমরা যখন র্যাকেট খেলতাম তখন হ্যালোজেন লাগাতাম, সেগুলো আছে। পুরোনো জামানার জিনিসপত্র, ইমোশন। তো এগুলো অত তোমরা দেখে ভালো লাগবে না। যেটা ভাল লাগবে, মজার জিনিস, সেটা তোমাদের কাছে দেখাবো। সেইটা হচ্ছে এই দেখো, এই যে এগুলো হচ্ছে সেই কার্ড। সামনে তো নিউ ইয়ার আসছে, হ্যাপি নিউ ইয়ার। এখন তো আমরা কার্ড ফার্ড দিই না, সবাই হোয়াটসঅ্যাপে হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার। এবার আগেকার টাইমে আমাদের কাছে না মোবাইল ছিল, না কিছু, না বাবাদের মোবাইল ছিল, তখন তো বাবাদেরও মোবাইল ছিল না। তো কোনো মেসেজিং না কিছু না, ডাইরেক্ট আমরা কার্ড দিতাম। যে যেমনটা, যার সঙ্গে যেমনটা সম্পর্ক, তাদের কিন্তু সেরকম দাম। হ্যাঁ, কারো কারোর সঙ্গে বন্ধুত্ব কম আছে, তাদেরকে 50 পয়সা দামের কার্ড দিতাম, 2.5 টাকা, এই 25 পয়সা দামের কার্ড দিতাম। যাদের সঙ্গে বন্ধুত্ব ভালো ছিল তাদেরকে 5 টাকা 10 টাকার কার্ড দিতাম। 10 টাকা ম্যাক্সিমাম ভাই, তখনকার 10 টাকা মানে বিশাল দাম। 2 টাকার পরোটা, 1 টাকার পরোটা খেয়েছি আমরা। হ্যাঁ, 1 টাকা করে পিস পরোটা, পেট ভরে যেত। এনিওয়েজ, একটা করে কার্ড দেখাও তোমাদেরকে। হ্যাঁ, মোবাইলটা রাখবো কী করে সেটা ভাবছি। অন্যজনকে দেবে, সেটা নাম কেটে আমার নাম দিয়েছে। মানে কিপটা, মেয়ে মানুষ এটা খুব কিপটে হয়। ये बड़ी अच्छी बात कही है। এই দেখো এর সঙ্গে যে সম্পর্ক কতটা গভীর ছিল তোমরা বুঝতেই পারছো। এই কার্ডের দাম ম্যাক্সিমাম 25 পয়সা হবে সেই টাইমে। হ্যাঁ, কে পাঠিয়েছে দেখি এই মহাজনটা, কীরকমটা সম্পর্ক ছিল একটু দেখে নিই। आइए देखते हैं, बैठ मजा आएगा। এর থেকে ছোট সাইজের মনে হয় আর কিছু দুনিয়াতে কিছু নাই। দুনিয়াতে সব কিছু বড় বড়, শুধু এইটাই ছোট। কে পাঠিয়েছে একটু দেখি। হ্যাঁ, শিবা 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 শিবা, ভালো। তখন ঠিক আছে, এইরকম সাইজেরই বন্ধুত্ব ছিল আমাদের। আমি অ্যাকচুয়ালি কিছু কার্ড নিয়েছিলাম, আমার এখনো মনে আছে। দাদা এনে দিয়েছিল, বাবা কিছু এনে দিয়েছিল। এই কার্ডগুলো কাউকে দেওয়া হয়নি, এরা একদম নতুন কার্ড। এই কার্ডগুলোতে না একটা জিনিস কি, আমি কার্ডগুলো নিয়েছিলাম এমন করে, অনেকগুলো নিয়েছিলাম, কারণ যেগুলোতে কোনো সাল দেওয়া থাকবে না, তাহলে আমি কি পরে যে কোনো বছর আমি যাকে তাকে দিতে পারবো। তো এটা পুচকিকে দেবো আছে, পুচকি আর আমি রিয়াকশানটা ক্যাপচার করবো, কেমন লাগছে। সামনে তো নিউ ইয়ার আসছে, বন্ধুদেরকে দিতে পারবো এটা।
এত বছর পরে কাজে লাগলো ভাই। এটা মিনিমাম 2008 কি 9-এর এগুলো নেওয়া, 15 বছর মিনিমাম। মাই গড। তো এই ছিল, এবার আমি এগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে উঠাই। খুব ভালো লাগলো পুরোনো জিনিসের ঘেটে। এবার এগুলো গোছাতে হবে, এখন খারাপ লাগবে। इसका मतलब है আমি অ্যাকচুয়ালি কয়েকদিন আগে গিয়েছিলাম এই জমিদার বাড়িতে, যেটা আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। আর ওখানে গিয়ে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম অন্য একটা ব্লগের জন্য, কিন্তু ওই জায়গার যে মেন ইতিহাস সেটা আজকে আমি তোমাদেরকে বলছি এই ভিডিওতে। আগেকার জামানার গেট, এটা কিন্তু এখনো মানে খোলে। এটা হচ্ছে মনোহলি পোস্ট অফিস, যে পিনকোডটা হচ্ছে আমাদের 9000 পিনকোড 733142। আর এটা হচ্ছে লেটার বক্স, মানে এখনো এটা চলে। সেই জমিদার বাড়ির আমল থেকে চলে আসছে, বাট চলে এখনো পোস্ট অফিসটা। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত তপন থানায় মনোহলি নামে একটা গ্রাম আছে। সেইখানে 1890 সালেরও আগে কিন্তু গড়ে উঠেছে এই জমিদার বাড়ি। আর এর ইতিহাসটা কিন্তু একদম রোমাঞ্চকর। যারা জানে না তারা শুধুমাত্র এই দুর্গা মণ্ডপের ছবি তুলেই কিন্তু মনে করে অনেক পেয়ে গেলাম। আসলে এই জমিদার বাড়িতে লুকিয়ে আছে বহু অজানা রহস্য। ওই জায়গাটা মোটামুটি দেখা যায়। ওই জায়গাটাও সিল করে দিতে সবই দাঁড়া করে দিয়েছে। আগে ভিতরে ঢুকে এখানে দুর্গা পূজা হয়। এবার হয়েছে কিনা জানি না। কোথায়? এখানে তো ওই তো দেখা যাচ্ছে। এই ব্যারিয়ারটাকে ছিল না, আমরা ভিতরে ঢুকতাম আগে, তারপরে এটা কি? এটা এই সিঁড়িটা দিয়ে ওপরে ওটা ভাঙা ছিল, ফাঁকা। গেছলা? হ্যাঁ গেছিলাম, কিন্তু এগুলো সিল করে দিয়েছে। কেউ যদি উঠে পড়ে টরে যায়, তালা মেরে দিছে। তলা মারি দিছে। জমিদার তারাচাঁদ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শ্রী যোগেশ বন্দ্যোপাধ্যায় তৎকালীন দিনাজপুরের মহারাজা টঙ্কনাথের সাহায্যে এই লোকবিহীন এলাকায় দস্যুদের তাড়িয়ে একটি বিশাল জমিদার বাড়ি নির্মাণ করেন। তার পিতা তারানাথ বন্দ্যোপাধ্যায় এখানে দুর্গোৎসবের প্রচলন করেন, যা পরবর্তীতে মণ্ডপ টণ্ডপ বানিয়ে কিন্তু এই যোগেশ বন্দ্যোপাধ্যায় এটাকে জাঁকজমক করে তুলেছিলেন। কথিত আছে পুজোর 4 দিন গ্রামে কোনো বাড়িতে উনুন জ্বলত না, সকলে এখানেই খেত ও আনন্দ করত। সবচেয়ে মজার ব্যাপার, ঢাকিদের বংশধররাই কিন্তু পুজোতে ঢাক বাজায়। এই পুজো চলে এসছে বহু বছর ধরে, তারপরেই অর্থাভাবের কারণে এই পুজো তুলে দেওয়া হয় এবং গ্রামের লোকেদেরকে নিয়ে একটা বারোয়ারি কমিটি গঠন করে তাদের হাতে কিন্তু এই পুজোটা তুলে দেওয়া হয়। আজকের ভিডিওতে তোমরা জানলে মনোহলি জমিদার বাড়ির ইতিহাস, এবং খুব শীঘ্রই আসবে যে এই জমিদার বাড়ির আসল রহস্য। তার জন্য সাবস্ক্রাইব করে নাও। আর আমি এই জমিদার বাড়িতে ভেতরে ঢুকে তোমাদের কিছু অজানা রহস্য তোমাদেরকে জানাবো, যেমন এই জমিদার বাড়িতে কি কালী পুজো হয় বা কি কালীর মূর্তি এখনও রয়েছে। এখানে একটা কবর রয়েছে যার মধ্যে 5 রকম প্রাণীর মাথা রয়েছে। তো এগুলো তোমাদেরকে আমি জানাবো, তার জন্য তোমরা কিন্তু স্টে টিউন থাকো। তোমার জন্য একটা গিফট আছে। ও হ্যাঁ, ব্যাডমিন্টন তো? ব্যাডমিন্টন না, তাহলে এখানে ড্রয়ার খোলো, উপরে ড্রয়ারটা খোলো। ওই যে নিচের প্লাস্টিকে ভরা কার্ডগুলো বের করো। আরে ওইটারই ভেতরে দেখো প্লাস্টিকে ভরা কার্ড আছে। হ্যাঁ প্লাস্টিকটা বের করো, ব্যাস। তো ড্রয়ারটা লাগিয়ে দাও। হ্যাঁ। কি কার্ড এগুলো বলো তো? হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, ও এগুলো আমার সময়কার। কত বড় তো না? এটা বর্ণালী দিত আমাকে দেয়নি, ওটা আমি দিব না। এগুলো আমার সময়কার। খুলে দেখো সবগুলোকে খুলে দেখো তো ইয়ারে লেখা আছে কিনা। ওহো, ভালো লাগছে? নিউ ইয়ার তো আমি দেখতে পাচ্ছি না। সাল লেখা আছে 2025-25 কিছু আমি কিছু দেখতে পাচ্ছি না। লেখা নেই, তাহলে ঠিক আছে। আমার সমস্ত যত ইয়ে ছিল আমার সময়কার। এটা কত বছর পুরনো জানো? এটা হবে 30 15 বছর পুরনো। হ্যাঁ, তাহলে 14-15 বছর পুরনো। এগুলো কার্ড আমার তো, হ্যাঁ। আমার কার্ড এগুলো রাখা ছিল। ওই যখন কার্ডগুলো একটা করে খুলে তোমার বন্ধুদেরকে দিতে পারবা। দেখো তো ইয়ে। হ্যাঁ, নাম লিখতে পারবো আমি সবার। হ্যাঁ, নাম লিখে দিতে হবে। সবগুলো আলাদা আলাদা। পুচকে সব হ্যান্ড ওভার করে দিলাম আমার কার্ডগুলো। ও এখন দিতে পারবে বন্ধুদেরকে। আমাদের তো বন্ধুদেরকে দিতে হয় না, এখন হোয়াটসঅ্যাপের যুগ, হোয়াটসঅ্যাপে করে দিলেই হয়ে গেল। কিন্তু পুচকি মোবাইল টোবাইল নেই, ওর ডিজিটাল না, ওকে এইভাবে দিতে হবে ম্যানুয়ালি, তাই তো? হ্যাঁ তাই তো নাকি রে? নিউ ইয়ার এগুলো হচ্ছে স্পেশাল টাইপের কার্ড। হ্যাঁ, এগুলো তোমার যেগুলো বেস্ট ফ্রেন্ড, এগুলো এরকম একটা আমি বানিয়েছি। এগুলো যারা বেস্ট ফ্রেন্ড আছে তোমার তাদেরকে দিবা, ঠিক আছে? আমার একটা বেসলেন আছে ওরকম। আর এগুলো একটু নর্মাল টাইপের কার্ড, দেখি তো লেখা আছে কিনা। এগুলো কোথাও লেখা নেই। গল্প লেখা আছে। হ্যাঁ, কোথাও সাল লেখা নেই, তুমি এই সালেও আরামে দিতে পারবা।
গুটগুটো থ্যাংক ইউ বলতে থ্যাংক ইউ কে বলবে ভালো করে বলো থ্যাংকুলা খালা খালা বাট সো বলো তোমাদের কেমন লাগলো আমাদের মনোহলির জমিদার বাড়ি এ সম্পর্কে হালকা কিছু দেওয়ার চেষ্টা করেছি। অনেক কিছু এখনও বাকি রয়েছে, আমি যদি কোনোদিন ভেতরে ঢুকে থাকি তাহলে সেটাও তোমাদেরকে কোনোদিন দেখাবো। আপাতত এইটুকুই, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দক্ষিণ দিনাজপুরের সিরিজটা মিস করো না, দেখতে থাকো। আমার ঠান্ডা লেগে গেছে, এই যে গলার পট্টি যেটা আছে এটা সারা দিন সারা রাত আমি সরাচ্ছি না, কারণ একটু ঠান্ডা জমেছে, বুঝতে পারছি। মনে মেঘ জমেছে, তো যাই হোক, মনে মেঘ জমেছে আর নাকের মেঘ গলেছে, যার জন্য নাক থেকে বহিয়া যাচ্ছে। তো আমি আজকে নিচ্ছি বিদায়। হ্যাঁ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, অ্যাটলিস্ট এই ঠান্ডাতে বেশি ঠান্ডা লাগিও না ভাই, আর আমার মতন দশা হবে। চলো, টাটা।